কাজ করতেছি এখন বর্তমানে, বুঝছিস? এই লিঙ্কটা আমাদের একটা মুভির একটা আমরা ব্লগ বানাইছি, এই মুভির ব্লগের একটা পোস্ট দিচ্ছি, এই পোস্টটার লিঙ্ক শেয়ার করতেছি যাতে করে আমাদের গুগলের ফার্স্ট পেজে যায়। গুগল কিংবা বিং এর ফার্স্ট পেজে যদি ঢুকতে পারি আমরা, ভিজিটর অটো পাবো, বুঝছিস? এখন দেখি ঢোকে কিনা, এই জন্য কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল এই যে এই মুভির নাম দেখে কিন্তু সার্চ দেয় গুগলে, আমাদের এটা আসতে হবে। এই জন্য এই লিঙ্কটা নিয়ে আমরা কাজ করতেছি, এই লিঙ্কটা শেয়ার করতেছি অনেক জায়গায়। তো এইগুলো হচ্ছে শেয়ারিং সাইট, এই সাইটগুলোতে আমরা লিঙ্ক শেয়ার করবো আর কি। রেজিস্ট্রেশন করে নিচ্ছি অ্যাক্টিভ। না, চুপ থাক ভাই, কিছু বলবেন আপনি? আপনি কি বুঝতেছেন ব্যাপার স্যাপার? এখানে অ্যাক্টিভিটি শেয়ার করতেছি আপনার, এখানে রেজিস্ট্রেশন করা আছে এই সেন্টারে, আমরা এই লিঙ্কটা শেয়ার দিচ্ছি। এই লিঙ্কটা আগে শেয়ার দিই আমি, এই লিঙ্কটা অনেক আগে সাবমিট করা লাগবে আমার, দেন এটা গুগলের ফার্স্ট পেজে যাবে, গেলে এই সাইটে আমার ভিজিটর আসবে, বুঝছিস? এখন দেখি আমার ফার্স্ট পেজ যায় কিনা। রেজিস্ট্রেশন করতে হবে এই সাইটগুলোতে, তারপরে অ্যাক্টিভিটি শেয়ার করতে হবে। এই সাইটগুলোতে আরও একটা কাজ আছে, ডিপলি কথা আলোচনা করতেছি, আপনি নিতে পারবেন কিনা জানি না, বাট আমি করে দিচ্ছি আলোচনা। এই সাইটগুলোতে আরো অনেকগুলো, একটা সাইটের ভিতরে এটা তো আপনি অ্যাক্টিভিটি শেয়ার করলেন, এই সাইটের ভিতরে আবার দেখেন ব্লগ পোস্ট আছে। না, ব্লগ পোস্ট আসছে না, অন্য একজন হবে না। আপনি যে অ্যাক্টিভিটি শেয়ারটাই দেখেন, এখানে অ্যাক্টিভিটি শেয়ার রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট টাইম। অ্যাক্টিভিটি শেয়ারে ওখানে শুধু আমার আমার ইউআরএলটাই দিতে হবে। ইউআরএলটা জাস্ট শেয়ার করে দেবো, আর কোনো কাজ নেই এখানে। নেক্সট সাইটে আসেন, এই সাইটে একই কাজ, এই সাইটে আমার রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট আমি রেজিস্ট্রেশন, আমার রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, রেজিস্ট্রেশন করা আছে, জাস্ট আপনি খালি এখানে জাস্ট অ্যাক্টিভিটিতে যা অ্যাক্টিভিটি শেয়ার করে দেবেন, ঠিক আছে? হয় নাই, আবার এর নিচে আসবে এই যে নিচে আসছে এখন, ঠিক আছে? দুইবার দেন, রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু এই সাইটগুলোতে, এটা তো রেজিস্ট্রেশন করতে হবে। দেন তারপরে নিচে খোঁজেন, দেখেন কোথায় অ্যাক্টিভিটি শেয়ার করে, অ্যাক্টিভিটি শেয়ার করা যাবে এখানে, অ্যাক্টিভিটি শেয়ার করে দিলাম, হয়নি, নিচে লিঙ্ক আসবে, হবে, আসছে না। এই সাইডে ব্লগ পোস্ট আছে, ইভেন্ট আছে, এগুলো অন্য একদিন আলোচনা করবো আমি, আজকে জাস্ট এটাই জাস্ট দেখেন, দুবার করে দিয়ে দিলাম। এটা তো একই অবস্থা, এটা তো জাস্ট শেয়ার করলে হবে, আপনার মাই পেজে যান, এই দেখেন এখানে জাস্ট অ্যাক্টিভিটি শেয়ার করে দেন, ব্লগ পোস্ট আছে এগুলোতে। এবার পরে নিজে স্টাডি করলে ব্লগ পোস্টে ওখানে জাস্ট টাইটেলের চাবে, বডি চাবে, টাইটেলের টাইটেল দেবেন, বডির জায়গায় লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আগেরগুলোর মতো। হুম, এই যে এরকম এরকম বক্স আছে, এরকম বক্স আছে, যেমন এটা ডাইরেক্ট ফর্ম পোস্ট হচ্ছে, এটা এই যে ফোরামে পোস্ট হচ্ছে, এক একটা সাইটে ফোরামও থাকে, ইয়েও থাকে। এখানে জাস্ট ফার্স্ট টাইম এখানে ইউআরএল দিবেন, সব জায়গাতে ইউআরএল দিলেন ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যখন আবার এই সাইটে মারবেন, তখন আবার মনে করেন ইয়ে দিবেন, টাইটেলের জায়গায় টাইটেল দিবেন, বডির জায়গাতে আপনার একটা বডি দিবেন, বডির ভিতরে লিঙ্ক দিয়ে দিবেন। ফার্স্ট টাইম করুন, সেকেন্ড টাইমের সময় আপনি মনে করেন আবার ইয়ে করবেন আর কি, বডির ভিতরে একটু লেখা, বডির ভিতরে লিঙ্ক দিলেন, এখানে টাইটেল দিবেন, আমার টাইটেল এখানে সেভ করা ছিল, এখানে দেখেন এই যে টাইটেল, এখানে এই টাইটেলটা যাবে, টাইটেলটা যাবে এখানে, বডিতে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলেন, কিংবা টাইটেলও আরেকবার দিয়ে এভাবে লিঙ্কটা দিয়ে দিবেন। এই সাইটগুলোতে এভাবে কাজ করবেন আর কি, যেখানে এখানে ফোরাম পোস্ট, এই দেখেন ফোরাম পোস্ট হচ্ছে, এখানে উপরে দেখছেন এই যে ফোরাম পোস্ট হচ্ছে, অ্যাক্টিভিটি শেয়ার হচ্ছে না, এটা শেষ। নেক্সট সাইট, এটাতে দেখেন অ্যাক্টিভিটি শেয়ারের জায়গাটা শুধু আপনি লিঙ্কটা শেয়ার করলেই হবে, শুধু লিঙ্কটা শেয়ার করলেই হবে, এই যে লিঙ্কটা শেয়ার করবেন, লিঙ্কটা শেয়ার করে দেন। এই ব্লগ পোস্ট এগুলো নিয়ে অন্য একদিন আরেকদিন একটা ক্লাস মিলিয়ে চলে যাবে, সমস্যা নেই। এগুলো সব রেজিস্ট্রেশন থাকতে হবে, তারপরে এগুলো আপনার অ্যাক্টিভিটি এগুলো খুঁজে পাবেন জায়গাগুলো, জাস্ট অ্যাক্টিভিটি শেয়ার করে দেন। রেজিস্ট্রেশন ফেসবুক বা হ্যাঁ, জিমেল। ফেসবুক অথবা জিমেল দিয়ে করলেই হবে, জাস্ট অ্যাক্টিভিটি শেয়ার, এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন এই যে অ্যাক্টিভিটি শেয়ার করা যাবে, দুইবার করে দেন, সমস্যা নেই। এই দেখেন ব্লগ আছে এই সাইডটাতে, এগুলো আরেক মানে আরেকটা ইয়ে না হলে হবে না, আজকে সব দেখাতে গেলে এগুলো আবার শেষ করতে পারবো না। পরেরটা থেকে এটা তো একই অবস্থা, জাস্ট অ্যাক্টিভিটি শেয়ার করে দেন, এটা তো আপনি অ্যাক্টিভিটি শেয়ার করে দেন,
লাইভ স্ট্রিম ইউএফসি 206 এটা 10 তারিখে আছে এই খেলাটা, বুঝছেন? গতকাল রাতেবেলায় 17 ঘন্টা আগে শেয়ার করছিলাম, বুঝছেন? আপনি তো আমার ইউজারও যান দেখতে পারবেন যে আমি কী কী জিনিস শেয়ার করতেছি। এই সেট আবার অ্যাক্টিভিটি শেয়ার করা যায় না, এটাতে শুধু ব্লগ পোস্ট করা যায়। ব্লগ পোস্ট ফার্স্ট টাইম এভাবে নর্মালি শুধু লিঙ্কটাই করে যাবেন, সেকেন্ড টাইম বডিতে একটু লেখা দিয়ে লিঙ্ক দিবেন আর উপরে টাইটেলের জায়গায় টাইটেলটা দিবেন, আর আপনি ব্লগের পোস্টে যে টাইটেল দিয়েছেন ওই টাইটেলটা দিবেন, কাজ শেষ। এগুলো হচ্ছে ফোরাম সাইট, এই সাইডে ফোরাম আছে এগুলো, বুঝছেন? এই সাইট, তারপরে এটা এখন কম সাইট আছে, বাট নেক্সটে আরো অনেক সাইট যোগ হবে ফোরামের সাথে, বুঝছেন? ইনভেস্ট ফোরাম সাইটে এটাকে দেখেন, লগ ইন যদি অ্যাকাউন্ট ঠিক থাকে তো দেখা যাবে, না হলে এখন ঠিক আছে, এটা রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? দেন আপনার এগুলো ফোরামের লিস্ট, যে ফোরামে সব থেকে বেশি পোস্ট করছে সেটা দেখেন, এই দেখেন এই ফোরামে ঢুকলাম, এই ফোরামে গিয়ে দেখে যে নিউ থ্রেড, খুব ফার্স্ট টাইম টাইটেলের জায়গায় তো ইউআরএল, এখানেও ইউআরএল দিয়ে সাবমিট করে দেন, ঠিক আছে? হয়ে গেছে। সেকেন্ড টাইম করবেন কি, টাইটেলের জায়গায় টাইটেলটাই দেবেন, আর বডির জায়গায় ইউরিয়াল। হ্যাঁ বডির জায়গাতে ইউআরএল দেবেন। আর ফোরাম সাইডে যখন ফার্স্ট টাইম তো করতে হবে, সেকেন্ড টাইম এখানে এটা যাবে হচ্ছে এখানে, এটা এখানে দেবেন। আর ফোরাম সাইটগুলোতে এভাবে যদি আপনি কোড করে লেখেন, এটা কিন্তু একটা কোড, বুঝছেন? প্রোগ্রামিং এর একটা কোড এটা, এই যে আমি সেট করে আসছি না এখানে, হ্যাঁ, এটা আমি ডাইরেক্ট যে এই লেখাগুলো আমি এখানে দেই, তাহলে দেখেন কীভাবে শো করে, এখানে এটা করলে এখানে ডাইরেক্ট দিয়ে দেবেন। নব্বই মিনিট পরে প্রশ্ন দেওয়া আবার, এটা একটা ফোরাম সাইট আর কি, এখানে আপনি পোস্ট দিতে পারেন, যে আপনি আগে রেজিস্ট্রেশন করে নেবেন, লগ ইন করে নেবেন, দেন তারপরে যে নিউ টপিক বানাবেন। আবার দেখেন এটা হচ্ছে হোম পেজ, এটা হোম পেজ, এর ফোরামে ঢুকতে হবে আপনাকে, আপনি খুঁজতে হবে যে ফোরাম কোথায় আছে, এই যেটা আর্টিকেল, এই যে ফোরাম দেখছেন, ফোরামে ঢুকলাম। ফোরাম সাইটগুলোর যে সিস্টেম আর কি, ফোরামে ঢুকে এর ভিতরে ফোরামের টপিকগুলো যে কোনো একটা টপিক আপনি ঢুকবেন, ঢুকে আমাদের পোস্ট দেবেন, আমি যে এখানে ঢুকলাম, এই টপিকে ঢুকে পোস্ট দেবো, এই যে এখন নিউ টপিক, প্রথম এভাবে দিবেন নর্মালি যেভাবে দেন আর কি, শুধুটা ইউআরএলটাই সব জায়গায় দেবেন। আচ্ছা আজকে শুধু ইউআরএল সেশনই হোক, শুধু ইউআরএলটাই দেন, 2-3 বার দিয়ে দিবেন, বর্গের ভিতরে দিয়ে সাবমিট, শেষ কাজ। ভিউ করেন, হয়ে গেছে। এই সাইটটা আমার আগে রেজিস্ট্রেশন করে নিতাম, আমার রেজিস্ট্রেশন করা আছে, লগ ইন করে নিলাম। এখন আপনাকে এই যে আগের সাইটটার মতো ফোরামে যেতে হবে, ফোরামে গিয়ে যে কোনো একটা টপিকে আপনি ঢুকলাম, নিউ টপিক, এটা আমার ম্যানেজার, বুঝছিস? কানাডা ভাষা, আমার টাকা পয়সার মামলা সব ওনার সাথে কথাবার্তা বলি আমি, আমার টাকা পয়সা সব ওর জন্য আমাকে ক্লোজ, আর টাকা অটো বেশি চলে আসে, এটা অন্যরকম সিস্টেম পরে দেখাচ্ছি জিনিসগুলো। এখানে একটু চাপ দেবেন, দিয়ে এই বক্সে লিঙ্ক দেবেন, তাহলে লিঙ্কটা এই পোস্টটা চলে আসবে নিচে, দেখেন চলে আসছে, এখন পেস্ট।
দিয়ে একটা সিলেক্ট করে নিয়ে কাজ করবেন। টাইটেল টাইটেল দিবেন, ফার্স্ট টাইম ইউআরএল দিবেন, সেকেন্ড টাইম টাইটেলের আর এখানে অ্যাড করবেন, ডিসক্রিপশন দেবেন, লিঙ্ক দিবেন। এটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে, দেন তারপরে যে কোনো একটা আগে ফোরামে যাবেন, ফোরামে গিয়ে একটা টপিক সিলেক্ট করলেন, যে আমি এখন সিলেক্ট করলাম যে এই টপিকে দিলাম, তারপর নিউ থ্রেড। ফার্স্ট টাইম যেটা রুলস এভাবে করে দিলেন, ঘরে করে মেরে দিলেন। সেকেন্ড টাইম যখন করবেন তখন আপনি বডি জায়গা বডি দিবেন, পোস্টের জায়গা তো ইয়ে দিবেন। এর অ্যাক্টিভিটি শেয়ার করা যায় এটা, এই সাইটটা এটা ফোরামও রয়েছে, আবার অ্যাক্টিভিটিও শেয়ার করা যায়। শেয়ার করে দিলাম, এটা ফোরাম আছে দেখেন, এটা ফোরাম, এটা দেখেন ফোরামে দেখেন এখানে মুভি নিয়ে কোনো ফোরাম আছে না, ফোরাম খুঁজতে গেলে দেখেন মুভি আছে কিনা, মুভি মিডিয়া এসব কিছু আছে কিনা, এন্টারটেনমেন্ট না থাকলে জেনারেলের ভিতরে দিয়ে দেবেন। এখানে আবার ওই আগে সেকশন থেকে আবার ইয়ে করা যায়, এক একটা সাইড এক একটা এক একভাবে পোস্ট দিতে হবে, বুঝছেন? মানে একবার আচ্ছা, ব্লগের টেমপ্লেট তো ওটা গুগলে ডাউনলোড করা যাবে। এখন তো সাবজেক্ট ছিল না, আপনি এই কথা এখন না বলছেন। না, ওটা ওখানে পাওয়া যাবে না। ইউটিউবে সার্চ দিবেন, দেখালাম না আপনার যা দরকার এভরিথিং। আমার এই সাইটগুলো মারা ছিল, এখন আমি চেক করবো তোমার ইন্ডেক্স হয়েছে কিনা, দেখি গুগল অ্যান্ড বি, google.com-এ গিয়ে আমার ইউআরএলটাই সার্চ দেবো, ইউআরএলটাই সার্চ দিলাম, আমার এটা ইন্ডেক্স হয় না। ইন্ডেক্স হইলে এটা নিচে শো করতো, বিং এ ইন্ডেক্স হয়েছে কিনা, বিংও ইন্ডেক্স হয় না। যখন দেখবেন যে এটা নিচে শো করতেছে এই টাইটেলটা, তখন ভাববেন কিন্তু ইন্ডেক্স না হওয়ার কারণটা কি। ইন্ডেক্স হইলে কেমন দেখাবে এটা হচ্ছে বড় কথা, যদি কোনো কিছু আপনার ইন্ডেক্স হয়, ইন্ডেক্স চেক করাটা দেখেন। আমার গুগল হয়তো পর কিছুক্ষণ পরে ইন্ডেক্স হবে, বাট সঙ্গে সঙ্গে তো ইন্ডেক্স হওয়ার কথা ছিল, কোনো একটা প্রবলেম হয়তো বা হয়েছে, যার কারণে ইন্ডেক্স আসলে কি সেটা হচ্ছে, যেমন এই পোস্টটা দেখেন, আপনার টাইটেলটা কপি করে এখানে পেস্ট করুন, ভাবেন আমি ইন্ডেক্স চেক করতেছি, এই সাইটটা ইন্ডেক্স পাইছে কেমন কেন জানেন, এই যে এই জিনিসটা শো করবে হচ্ছে এই যে এই লেখাটা, কি কালার জানি এটা, এই কালার সেকেন্ড লাইন আর কি, এখানে এটা আর এটা এক না, দেখেন তো এই লেখাটা আর এই লেখাটা। হ্যাঁ, একই। তো যখন আপনার এটা যদি আসতো এরকম কোনো একটা পোস্ট আসতো গুগলে, আপনারটা যদি এরকম লেখা আসতো যে আপনার এই ইয়েটাই এখানে কোথাও শো করতো সেকেন্ড লাইনে, হ্যাঁ, এই লাইনে শো করতে হবে, আবার নিচে শো করলো, আমার কিন্তু শো করছে যে এখানে শো করছে, দেখছেন এই যে এগুলো শো করলো, এগুলো আমি ব্যাকলিং করছি এই সাইটে, এই জন্য এই সাইটগুলো শো করছে আমার একদম আমার এই লাইনে, এই ইউআরএল এ আমার এটা যদি আসতো তার মানে এটা ব্যাকলিং মানে ইন্ডেক্স হয়েছে আর কি, আর এটার জন্য আমি এই কাজগুলো করলাম এতদিন। ইন্ডেক্স না হলে তো প্রবলেম, ইন্ডেক্স হতে হবে। আচ্ছা যাই হোক, এটা একটা মানে পোস্ট দিবেন, তারপরে এই কাজগুলো সব করে ফেলবেন। এটা আপনার ব্লগে পোস্ট হতে পারে, আপনি আবার মার্কেটিং সাইটেও পোস্ট দিতে পারেন, বিভিন্ন সাইটে পোস্ট দিতে পারেন। এখন একটা আপনার ব্লগটা ক্রিয়েট করছেন আপনি, এখন এটার নামে আপনি মুভি পেজ বানান, সরি ফেসবুকে পেজ, ফেসবুক। ফেসবুক পেজ বানাতে পারেন। হ্যাঁ, ফেসবুকে পেজ বানায় মানুষ কিভাবে পেজ বানাইছে দেখে আনতো, ডেমো পেজ দেখে পেজ বানাবেন, মানুষ কিভাবে ফেসবুকে পেজ বানাইছে, ফেসবুক পেজ মানুষ কিভাবে বানাচ্ছে এটা দেখতে চাইলে এই টাইটেল নিয়ে গুগলে সার্চ দেন আপনি, সার্চ দিয়ে এফবি লেখেন, এফবি, এটুকুই আনা দেখেন, এই যে মানুষ ফেসবুকে পেজ বানাইছে, এটা একটা পেজ বানাইছে মানুষ, একজন ফেসবুকে পেজ বানাইছে, কিভাবে বানাইছে, মুভির ক্যাটাগরি দিয়ে বানাইছে, এই কিভাবে পোস্ট দিছে, আপনি জাস্ট এই যে লিঙ্কের জায়গায় আপনার যে ব্লগের লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা খালি এই জায়গাতে ইউজ করবেন, বাকি সব এর মতো করার চেষ্টা করবেন। আর টাইটেলটা এডিট আপনি সামনে অফ লাগায় টাইটেল দেন, কিছু অনলাইন লাগায় টাইটেল দেন, এর মতো পোস্ট দিতে হবে, ঠিক আছে? তারপর ডিসক্রিপ্ট হবে, অ্যাবাউটে দেখেন কি কি দিছে, দেখেন অ্যাবাউটে কবে রিলিজ,
কী টাইপের মুভি, ডিরেক্টরকে, রাইটারকে সব দেওয়া আছে এখানে। দিয়ে পেজ ক্রিয়েট করা হওয়ার পরে তারপর এই পেজের এই ইউআরএলটা আপনাকে আবার ব্যাকলিঙ্ক করতে হবে। একটু আগে আমি এটা যেভাবে ব্যাকলিঙ্ক করলাম না, এই পেজের ইউআরএলটা আবার যখন ব্যাকলিঙ্ক করবেন তখন এটা আবার গুগলে ইন্ডেক্স, যেমন দেখেন এরা ইন্ডেক্স চেক করে না, ইন্ডেক্স পাইছে। ইন্ডেক্স না তো গুগলের ভিতরে অবশ্যই যায়নি। দেখেন এই বুঝতে পারছে, এই দুটো লেখা দেখেন এক, আর এটা ওপেন করে দেখেন, আর এটা ওপেন করে দেখেন একসাথে, তাহলে বুঝবেন যে ঘটনাটা কি, দুটো একই জিনিস। ইন্ডেক্স পাইলাম না, তাহলে তো কোনো কাজ হইলো না। ইন্ডেক্স পাওয়া দরকার ছিল। ইন্ডেক্স পাবে হয়তো পরে আবার চেক করে দেখা যাবে। আপনার কাজ হচ্ছে আপনি বাসায় গিয়ে এরকম ব্লগ বানাবেন, আর ওই টিউটোরিয়ালগুলো সব দেখবেন। আর এখনকার যেগুলো এগুলো ভিডিও করা আছে, এগুলো আমি আপনাকে ইউআরএল পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর কোনো কথা আছে সেটা বলেন। ফেসবুকের পেজটা ক্রিয়েট করবেন এটা নিয়ে। এখন কথা ফেসবুকের এটা আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হয়নি। আর একটা বিকল্প একটা পন্থা আছে, আপনার ওয়েবসাইট ছাড়তে যায় নাই, তখন কি করবেন? যাদের ওয়েবসাইট ছাড়তে না যায় তারা কিভাবে কাজ করে? আমার এই ওয়েবসাইট ছাড়তে যাচ্ছে না, আর ব্লগ কখনো ছাড়তে যায় না, এখন ব্লগ আর ছাড়তে যাবে না, বলে লাভ নেই। ব্লগ ছাড়তে নিতে হলে অনেক জ্ঞানের দরকার আছে, অনেক এই যে টিউটোরিয়াল যে দিচ্ছি না ওটা দেখলে বুঝবেন। এটা লেগে গুগলে কেউ সার্চ দিলে কি কি আসতেছে দেখেন। আপনি মুভিটা দেখতে যাচ্ছেন, তুই মনে করি এই মুভি, এটা একটা মুভি বুঝছিস, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি 2 নাম্বার সিরিজ। আর আগে একটা মুভি ছিল 15তে, এই মুভি এটা নতুন আবার 17তে আবার একটা নতুন মুভি আসছে। তুই মনে করি এই মুভিটা দেখবি, এখন কিভাবে এভাবে সার্চ দিবি না সামনে, ও আজকাল আমি দেখতে চাই এই মুভিটা অনলাইনে, এভাবে তো লিখে সার্চ দিতে পারিস। ফার্স্টে দেখ একটা ওয়েবসাইট আসছে, এটাও একটা মুভির ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলে তোকে টাকা দিয়ে দেখতে হবে মুভিটা, এমনিতে দেখতে পারবি না, হচ্ছে টাকা দিয়ে দেখতে হবে। টাকা ওয়াচ নেওয়ার পর মেল চাবে, টাকা চাবে, অলরেডি একটা অ্যাডে ক্লিক করে গেছে, দেখ একটা অ্যাডে নিয়ে গেছে, ওর টাকা ইনকাম শুরু হয়ে গেছে তুই যাওয়ার পর থেকে। এই আবার অ্যাড চলে আসছে, এগুলো করলেও টাকা পাবে। এখন দেখ এখানে ওই সাইটগুলো ছাড়া আর কি কি সাইট আছে। ফেসবুকের পেজ আছে ফার্স্টে, তারপর তুই ফেসবুকের পেজ বানাবি, তুই গুগলে ফার্স্টে যেতে পারবি। ফেসবুকের পেজ ফার্স্ট টাইম বানাবি, বানায়া ওর ফেসবুকের পেজ বানাইছিস কোনো একটা, যেমন দেখ আমার এখানে অনেক পেজ বানানো আছে। ফেসবুকের পেজ তো ক্রিয়েট করতে পারিস, নাহলে ইউটিউবে দেখে নিবি। এখান থেকে তোমার দেখলে দেখ সব ফেসবুকের পেজ এগুলো, শুধু এগুলো বিভিন্ন মুভির ফেসবুকের পেজ বানাইছে এগুলো। ডেটফুল মুভি দেখছিস? ডেটফুল নামে একটা মুভি আসছিল, এটা একটা মুভি পেজ আমি বানাইছিলাম। এভাবে পেজ বানাতে হবে। এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখ তুই, এই দেখ আমার ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের পেজ থেকে আমার ওয়েবসাইটে ভাই যাচ্ছে, এটা আমার ওয়েবসাইট। এটাই সরাসরি বলছি তুই এখন যেটা নিয়ে কাজ করবে, কাজ করবে, এটা আমার ওয়েবসাইট, বুঝছিস? ওয়েবসাইটে আসবে মানুষ, আসার পরে এখানে ক্লিক করবে। আমার কোনো অ্যাড লাগাইনি, আমি অ্যাফিলিয়েটের একটা লাগাই রাখছি, অ্যাড লাগালে অ্যাডে চলে যাবে। এখানে কেউ যদি ওয়াচ কিংবা ডাউনলোড করে এখানে ক্লিক করে তাহলে আমার অ্যাডে নিয়ে যাবে। ওখানে টাকা পে করলে আমি টাকা পাবো, আমি এটাই করি। আমি এটা থেকেই টাকা যা পারি এটা থেকেই পারি, আর আলাদা কিছু না। অন্য অনেক কিছু পারি বা টাকা ইনকাম করে নেই, বা এই সাইডে এখন আমি যে কোম্পানির কাজ করি সেই কোম্পানি চলে গেছে, এরপরে মেল চাবে, তারপরে টাকা চাবে, ও টাকা পে করলে আমি টাকা পাবো, 75% আমি পাবো, এই কোম্পানি পাবে হচ্ছে তোর 20%। এই যে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারে ফার্স্ট টাইম, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে এটা হচ্ছে ফেসবুকের পেজের ইউআরএল, এটার ব্যাকলিঙ্ক করছি আমি। একটু আগে যে কাজগুলো করলাম না, এটা কিন্তু ব্যাকলিঙ্ক। আপনি এটা ব্যাকলিঙ্ক করেন, ব্যাকলিঙ্ক করে এখানে জাস্ট আপনি আপনার ব্লগের লিঙ্ক লাগাই দিলেন, এটাও আপনার ফার্স্ট পেজে যাবে। যেমন এই জায়গায় এই মুভিতে অলরেডি একটা ফার্স্ট আছে, কিন্তু এখানে তো আপনি কী করবে জান, আপনি কী করবেন, এখানে চাপ দেবেন। ধরো অবশ্যই আপনি এর মানে ভাববেন যে সাইট কোনটা, এই সাইডে যাবেন, আপনি এই সাইডে মার্কেটিং করতেছে, এখানে ওর ভিডিও ক্লিক করলে ওর সাইটে আপনি ওকে নিয়ে চলে যাবে, দেখেন ওর সাইট, এটা ওয়েবসাইট। ওয়েবসাইটে ছাড়তে যায় না, এই জন্য এ ফেসবুকের পেজ বানায়, ফেসবুকের পেজ ছাড়তে নিয়ে গেছে। এখানে ফেসবুকের পেজ একটা মার্কেটিং সাইট হিসেবে কাজ করতেছে, আর মার্কেটিং, তারপরে এটা একটা মার্কেটিং সাইট পিডিএফ। The fate of the universe lies on your shoulders. Now, whatever you do, don't push this button.
যতগুলো মুভি পোস্ট দিবেন ততগুলো ফেসবুকে পেজ ক্রিয়েট করা লাগবে। ফেসবুক পেজ ক্রিয়েট করে ব্যাকলিংক করতে হবে। আগে ফেসবুকের পেজে অন্য একজন